এটা তো গাঞ্জা, তোর জামাই পুরাই নেশাখোর। আপনি একটা মানুষ। যেই স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলে তার কাছে তুই সুখী হবি না, তোর লোকে তোর সংসার করার লাগবো না, পরে তুই ডিভোর্স দিয়ে দে। আমার ঠিক কথাই কইছে। শুনো, আমি কি নিয়ত করছি, তোমারে নিয়া কক্সবাজার যাবো। কক্সবাজার আগামী সপ্তাহে যাবো, কিন্তু ঠিক আছে? ভালো মন্দ কিছু খাইবা। এই যে রাগ হবে নাই, বুঝতে পারছি আমি বোকা। আমার তো ভালো মন্দ কিছু নিয়ে আসার দরকার ছিল। এখন যাইতে যাবো আর আসবো। শুনেন, কক্সবাজার না, কোর্টে যাবো। কোর্টে যাবে কেন? কোর্টে কি কেউ ঘুরতে চায়? ঘুরতে যাবো না, ডিভোর্স। জানি মজা করতেছে। আপনি বুঝতেছেন না, আপনি যেখানে বসে আছেন শুধুমাত্র আমার স্বামী আছেন এই জন্য। আপনি যান না, আপনি যদি না যান তাহলে আমার মা বোন কিন্তু পুলিশ ডেকে আপনার জেলে পাঠাই দিবে। আমি এখন থেকে এমন সব কাজ করবো যাতে তোমার ভালো লাগে। তুমি কও, তোমার কি করলে ভালো লাগবে? আপনি যদি এই মুহূর্তে আমার জীবন থেকে চলে যান, বিশ্বাস করেন আমার অনেক ভালো লাগবে। আপনি লজ্জা করতেছে না? আপনার এই কুলাঙ্গার পোলার হলে এখন আপনি এই বাড়িতে খাড়া রয়েছেন। এই বয়সে আমি আমার মাইয়ার লাশ দেখতে পারুম না। দুই একদিনের মধ্যে তালাকের কাগজটা পাইয়া যাবেন। মারে, আমার ছেলেটা এরকম ছিল না, অনেক বড় একটা আঘাত পাইছে, তো তারপর থেকেই ও এরকম হয়ে গেছে। আপা, আপনি আমাকে ক্ষমা করে দেন, অপরাধ নিয়েন না। বা আপনার সম্মানের জন্য আপনার ছেলে এখনো আমাদের বাড়ির উঠানে দাঁড়াইতে পারছে। আপনার ছেলের হাব ভাব দেখলে মনে হয় সময়ের দাম শুনতে উনি একলা বুঝে, আমরা কেউ সময় বুঝি না। হ্যাঁ, সময় একটু 19 থেকে 20 হইলে আপনার ছেলের ব্যবহার আব্বা এত জানোয়ারের মতো হয়, বিশ্বাস করেন। সে মারতে যায় আব্বা। আপনি আমারই দেখেন, এই যে আমার কপালটা এখনো দাগ রয়ে গেছে। হ্যাঁ, আপনার পোলা যখন সেতে, বাবারে বাবা, ওই সময় দেখলে ভয় করে, কুইদ্দা কুইদ্দা যায়। মনে হয় এখনই বুঝি মাইরা লেব, মনে হয় একটা খুনি। ঠিক কইছো বরি, আমি কিন্তু আসলে একজন খুনি। কি আব্বা, আমি খুনি না? জানো, আমার মা আমার অনেক ভালোবাসতো। সবাই মা সবারই ভালোবাসে, আমার মা একটু বেশি বাসতো। এই মার একটা কঠিন রোগ ছিল, শ্বাস টান উঠতো, শ্বাস টান। তো ডাক্তার ইনজেকশন দিছিল। একদিন ইনজেকশন শেষ, আব্বা কইল শহর থেকে নিয়ে আই যায়। গেলাম শহরে, ইনজেকশন কিনা মনে হইল একটা সিনেমা দেখে যাই। সিনেমা হলে ঢুকলাম, অনেক ফুর্তি করে সিনেমা দেখলাম। দিক বেদিক খেয়াল নাই। দেই আব্বা অনেকবার ফোন দিছে, ভয় আব্বার ফোন ধরি না, যে দেরি করে বাড়িতে যাইতেছি, মনে হয় মারবো। আম্মার কাছে গেলে তো আম্মা বাঁচাইবই। বাড়িতে দেখি যেই মানুষটা আমারে বাঁচাইবো সেই পয়সা নাই। ইনজেকশন দিলে আমার মা বাঁচত, কিন্তু ইনজেকশন তো বউ আমার কাছে আসিল। আমি সময় নষ্ট কইরা সিনেমা দেখছি, শহরে আড্ডা দিছি, তারপরে বাড়িতে আইছি। এত বিরক্ত করতে পারছেন অথচ কষ্টের কথা কইতে পারেন নাই।